স্যার, ফাইনাল মিটিং এর পারফর্ম হোয়াট হ্যাপেনিং? এই ছেলে, তুমি কি বলেছো আমি বুঝতে পারি, তুমি আবার বলো। জি স্যার, বলছিলাম আজকে তো এই সপ্তাহের শেষ মিটিং, তাই বলছি ফাইনাল মিটিং এর পারফর্ম হোয়াট হ্যাপেনিং। তোমার দাদা কি ব্রিটিশদেরকে চা বানিয়ে দিত নাকি? কথায় কথায় এত ইংরেজি বলো কেন তোমরা? আজকালকার ছেলে পেলে মাতৃভাষার চাইতে অন্য ভাষায় কথা বলতে বেশি অভ্যস্ত। তাই আমি একটা কথা জোর গলায় বলতে চাই, কেউ যদি উর্দু ভাষায় কথা বলতে চায় তাকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া, কেউ যদি হিন্দি ভাষায় কথা বলতে চায় তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। দিস ইজ ফাইনাল কথা। স্যার, তাহলে তো আমি প্রশ্ন করেছি ইংরেজিতে, আমাকে কি কোনোভাবে লন্ডনে পাঠিয়ে দেওয়া যায়? লন্ডন কি তোমার মামার বাড়ি? বললেই তোমাকে লন্ডন পাঠিয়ে দেব? আরে এরা কারা, কোত্থেকে এলো? এদেরকে সাংবাদিকের চাকরি দেয় কি? আমার মনে হয় এটাকে আমরা আইনি ভাবে খতিয়ে দেখা দরকার। স্যার, এবারের বিশ্বকাপে তো পিচের কারণে রান 150 পার হচ্ছে না, তাই হয়তো আমাদের বিশ্বসেরা অধিনায়ক ক্যাপ্টেন শান্তি আপা সেঞ্চুরি তুলতে পারছেন না। এই বিষয়ে পাপন দা অ্যাসোসিয়েশন আপনার মতামত জানতে চাই। দেখুন, আপনারা ইতিমধ্যে জেনেছেন নুনের আলো পত্রিকা সহ অনেক পত্রিকা এই নিউজটি প্রকাশ করেছে। আমি আইসিসি কে বলতে চাই, যে কোনো ভাবে, যে কোনো বিনিময় ওয়ার্ল্ড কাপ আমেরিকা থেকে হটিয়ে ধান খেতে হস্তান্তর করা হোক। স্যার, আমেরিকার পর্ব তো শেষ, এখন তো বাকি ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে। এই ছেলে, বেয়াদবি করছো কেন? তুমি কি আমার থেকে বেশি জানো? তুমি কি আমার থেকে বেশি বোঝো? আমার থেকে তুমি বেশি জানলে তো আজকে তুমি থাকতে মন্ত্রী, আর আমি থাকতাম তোমার মতো সাংবাদিক। তোমার কথা শুনে আমি শিহরি। বেশি চুল পাকনামি করবে না বলে দিলাম, সাংবাদিকতা একদম ছুটিয়ে ফেল। স্যার, আমি মেহের সাংবাদিক। আপনার কাছে আমার একটি প্রশ্ন। ইন্ডিয়া তো আমাদেরকে বিনা পয়সা কিছুই দেয় না, তাহলে ইন্ডিয়া থেকে পানির ঢল এসে সেই জায়গায় যে বন্যা হলো, এই পানি নিঃসরণের পর এই পানির জন্য কি ইন্ডিয়া কোনো টাকা পয়সা চাইতে পারে? এই বিষয়ে আপনার মতামত বেশি জানতে চাই। একটি কথাও বলবো না, একটি শব্দও বলবো না। কেন স্যার? এখন কার জন্য অপেক্ষা? সেটাও বলবো না, কোনোভাবেই বলবো না। কেন? আর কয়েকটা মিনিট কি সহ্য হয় না? স্যার, এখন তো সবাই উপস্থিত, তাহলে এখন কার জন্য অপেক্ষা করছেন? তোমার জন্য। এই মেয়ে, তুমি কোন টিভির সাংবাদিক? জি স্যার, আমি গান্ধা খাও টিভি থেকে আসছি। আরে, গাঞ্জা খাও টিভি? এটা আবার কোথায়? কেন স্যার? ইয়াবা খাও টিভির পাশেই তো। ইয়াবা খাও টিভি? এটা আবার কোথায়? কেন স্যার? গান্ধা খাও টিভির পাশেই। তাহলে এই দুইটা টিভি কোথায়? ও স্যার, আপনি চিনেন না? যেখানে আছে সেখানেই তো, আই মিন যে জায়গায় আছে সে জায়গায়। ও আচ্ছা। স্যার, আমি এক কোথায় টিভি থেকে আসছি। আমার প্রশ্ন হলো, সাধারণ মানুষ তো পেঁয়াজ ছাড়া রান্না করেছে, মাংসের পরিবর্তে কাঁঠালের বাটা খেয়েছে, বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খেয়েছে। এখন তো ইদানিং এসবগুলোর বেশি দাম বেড়ে গেছে। এখন কি জনগণ এসবগুলোর বেশির পরিবর্তে খলির বসি আই মিন গরুর বসি খেতে পারবে? খেলে কি মানুষ গরুর মতো 10 থেকে 20 কেজি দুধ দিতে পারবে? আপনার মতামত আশা করছি এই বিষয়ে। এটা কোনো প্রশ্ন হলো? তুমি কি পরীক্ষায় নকল করে সাংবাদিক হয়েছো নাকি? দেখুন, বিরোধী দলের কিছু নেতা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তারা নিত্য পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। আমি সোজা বলতে চাই, অপরাধী যেই হোক না কেন, আইনের হাত থেকে কেউই বাঁচতে পারবে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়। দেশের এই উন্নতি আর অগ্রগতি দেখে
তাদের আর সহ্য হচ্ছে না। জ্বালা জ্বালা, তাদের অন্তরে শুধু জ্বালা। তারা জ্বলে পুড়ে মরুক, আর আমরা দেশের উন্নতি আর অগ্রগতি নিয়ে এগিয়ে যাবই। কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। জ্বালা জ্বালা, তাদের অন্তরে শুধু জ্বালা। আজকের মতো আমার প্রশ্নের উত্তর দেওয়ার শেষ পালা, তাই আমি আবারও বলছি, আবারও এই বলে বিদায় নিচ্ছি। জয় বাংলা।